এরকম ফিল করাই নাই যে উনি কে, উনি আনভি সাহেবের ভাই, উনি অ্যাট লাস্ট পয়েন্টে। নো, নো, নট ইভেন ইন মাই ওয়ার্স্ট ড্রিম। মানে এরকম একটা সিচুয়েশনের আন্ডারে, ইন অর্ডার টু গেট রিড ফ্রম মি, সে যে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করবে অ্যাট লাস্টে গিয়ে, ডেফিনেটলি তার আব্বা আম্মা বা যারাই জেনেছে বিষয়টা, তার কনসেন্ট ছাড়া তো আর জানেনি। ডেফিনেটলি তার কনসেন্ট ছিল। তার কাজের লোক থেকে শুরু করে বডিগার্ডরা যে আমার গায়ে হাত তুলেছে ওই দিন রাতে, আমাকে, আমার জান চলে যেত। আমি হয়তো এখন এখানে থাকতে পারতাম না, আল্লাহর অশেষ রহমত আমি জীবিত আছি। এটা তার কনসেন্ট ছাড়া তো হয়নি। আই ডোন্ট থিঙ্ক সো, না। পর্যন্ত আর কোনো হুমকি দেওয়া হয়নি। আমাকে যতটুকু জানানো হয়েছে যে একটা সমঝোতার মধ্যে আসা হবে। আর আপনারা কেউ একজন বলছিলেন যে আমি মামলা করব কিনা, আমার মনে হয় না। কারণ হচ্ছে আমি তো যুদ্ধ করতে নামিনি, আই ওয়ান্ট জাস্টিস। আর তারা যেহেতু অলরেডি আমার সাথে কথা বলছে, অ্যান্ড আই এম ওয়েটিং ফর দেয়ার রেসপন্স যে কি হয়, ওইটার উপর সবকিছু ডিপেন্ড করে। আপনি বলছেন যে সমঝোতার কথা বলছেন, মানে সমঝোতা বলতে কি ইন্ডিকেট করেছে? সমঝোতা বলতে কি কি ইন্ডিকেট করেছে দেখেন, আমি তো টাকা পয়সা বা অন্য কিছু সমঝোতা ওইটা চাই না, তাইলে তো ওইটা সেকেন্ডে হয়ে যেত। ওইটা এখনো কিছু বলেনি, বললে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। ওইটা তার টাইম নিয়েছে 2 দিনের মতো। আপু একটা জিনিস বলবেন, আপনার সাথে যখন তার সাথে মোবাইলে যোগাযোগ হয় আমি বসুন্ধরাতেই ছিলাম প্রায় 5 বছরের মতো। হ্যাঁ, ঢাকাতে অনেক দিন ধরে আছে, অনেক বছর ধরে, রাজু থেকে আমার এসএসসি এইচএসসি কমপ্লিট। না, না, এটা আপনার, না, এরকম কোনো অ্যাসেট আমাকে দেওয়া হয়নি। এরকম কোনো অ্যাসেট আপনারা চাইলে তার সাথেও যোগাযোগ করে দেখতে পারেন। এরকম কোনো অ্যাসেট আমি তার কাছ থেকে এখন পর্যন্ত দাবি করিও নি, সামনে করবও না। করলে অনেক আগেই করতে পারতাম। অ অনেকেই হয়তো মনে করতেছেন যে সে আমার এক্সপেন্স বিয়ার করতো বা সামথিং। না, আমি আমার কাজ করে খাইতাম ভাই। আমি নরমাল লাইফ, আমাকে দেখেই বুঝতে পারতেছেন। আপনার কাছে কি কখনো মনে হয়নি যে আপনি যেমন ফ্যামিলি থেকে আসছেন বা তারা যেই ফ্যামিলির, সেখান থেকে আপনি তাদেরকে বিট করতে পারবেন কিনা বা তার সাথে আপনি কন্টিনিউ করতে আমি তো পারবেন ওই কিনা, এই প্রশ্নটা আপনার মনে কখনো আমি তো যায়নি? ওই চিন্তা কখনোই করিনি যে এরকম একটা সিচুয়েশনের সম্মুখীন আমার হওয়া লাগবে। আমার মানে মৃত্যুর মুখোমুখি বা এরকম মৃত্যুর হুমকি টাইপের কোনো সিচুয়েশন আমার লাইফে ক্রিয়েট হবে তার তার মাধ্যমে। আচ্ছা, একটু জানতে চাই, সেটা হচ্ছে আপনি বললেন যে আপনি শুরুতে একেবারে বুঝতে পারেননি যে আনন্দ সাগরের ফ্যামিলি। তো আপনি কখন গিয়ে বুঝতে পারেন? বুঝতে পারা না পারার তো কিছু নাই। আমি তো জানি যে এটা কার ফ্যামিলি বা কার ফ্যামিলি না। কিন্তু আমার মাথায় তো ওই জিনিসটা 24/7 তো একটা মেয়ের মাথায় এই জিনিসটা কাজ করবে না। করবে দোজ who are after money or মানে সুগার ড্যাডি হিসেবে তাকে চাবে, তাদের মাথায় কাজ করতে পারে। বাট আমি তো, তো হ্যাঁ, আপনি যে স্বামী প্রেমী, আপনার ফ্যামিলি থেকে আপনি কি চাচ্ছেন? আপনার ফ্যামিলি তো বিষয়গুলো জানে। তার সাথে একটু যুক্ত করি, সেটা হচ্ছে আপনার কয় মাসে অন্তঃসত্ত্বা, সেটা একটু বলুন। আমি আমি 5 মাসের অন্তঃসত্ত্বা। আপনার ফ্যামিলি কি বলে? আমার ফ্যামিলি তো এতদিন জানতো না আমি 2 মাস ধরে, কজ আমি আমার ফ্যামিলিকে ভালোই ভয় পাই। মানে 2 মাস ধরে ইয়ে করে রাখছিলাম। ফ্যামিলি যখন জানতে পারলো তো তারাও চাচ্ছে যে সেটেলমেন্টে আসুক। এছাড়া মানে তারা বলতে গেলে আমার সাথে এক প্রকার রাগ করেই আছে। এই কথাটা হ্যাঁ এসেছে, আমার বাসায় এসেছে। কি পরিচয় দিয়েছিলেন তখন আপনার পরিবার? আমার বাসায় যখন এসেছে আমি তখন কি পরিচয় দিয়েছিলাম? আমি তখন কি, আমি তখন কোনো পরিচয়, কি পরিচয়, জাস্ট ফ্রেন্ড, ফ্রেন্ড, নর্মাল। হ্যাঁ, সে বলেনি, কজ তাকে তো অনেকে চিনে না ওইভাবে। আপনার পরিবার চলতে দিন না? না, আমার পরিবার তখন ছিল না বাসায়। একটা সময় যখন আপনার আর সে আমার বাসায় একবার দুইবারে এসেছে, সম্পর্ক কত দিনের আপনার? প্রায় 1 বছর। আচ্ছা, আপু, সাব্বির আপনি কোথায় কোথায় তার কোন কোন জায়গায় আত্মজন্ম নিয়ে গিয়েছেন? ব্যক্তিগত কি কোন কোন জায়গায় গিয়েছেন আপনি? আমি এই কথাটা স্কিপ করছি।
এই লোকেশন না, আমি এটা বলতে পারবো যে ইনসিডেন্টটা যেখানে হয়েছে ওই দিন রাতে যেখান থেকে শুরু হয়েছে ওইটা বলে দিই। এটা হচ্ছে আই ব্লক জাপান স্ট্রিটের জেবিএস টাওয়ারে লিফটেড 30 ওইখানে ইনসিডেন্টটা হয়েছে, যেখানে বেসিক্যালি সে অন্য আরেকটা মেয়ে নিয়েছিল, যেটাকে আমরা ওয়ান নাইট স্ট্যান্ড বলি। তো ওইখান থেকেই বিষয়টা শুরু হয়। আপনি একজন নারী, নারী হিসাবে আপনি তো জানেন যে এই যে একটা 5 মাসের আপনি বললেন যে সময় পার করছেন, তো আপনি একটা নারী হয়ে যে এই যখন পাতে পা দিয়েছেন তখন কি আপনার একটাবারও মনে হয় যে বিয়ে ছাড়া কেন আমি না, আমার কাছে তো মাথা ছিলই যে এটা আমি পরে বিয়ে করবোই, করছি। আমি তো কাউকে জানাইনি তখন। ঘটনা হওয়ার কাস্টমার আগে ঘাটগুলো থেকে বিয়ে করে যদি কোনো কিছু গোপন কোনো কিছু থাকে সেটা আমাদেরকে বলতে আমাকে তাদের যে বাড়ি ওইটা একবারই গিয়েছি, বিকজ উনি তো এখানে থাকেন, উনি তো ওনার নিজের ফ্ল্যাটে থাকেন। তো ওইখানে একবারই গিয়েছি, ওটা ওই 2 দিন আগে রাতের যে কাহিনীটা হয়েছে ওইখানে। হ্যাঁ, তার আম্মার সাথে দেখা হয়। বীভৎস রাত, এছাড়া কখনো যাওয়া হয় না। তখন যে আমাদের প্রতিবেদন সেখানে এমন কোনো কিছু বাদ দিয়েছে যেটা তদন্ত সাপেক্ষে আমাদের প্রয়োজন করতে পারে যেটা না, আমি মনে করি এমন কোনো কিছু বাদ যায়নি যেটা তদন্ত স্বার্থে আপনাদের মানে মনে পড়তে পারে বা সামথিং লাইক দ্যাট। এখন লাস্টলি আমার একটাই কথা, আমাকে যাতে যথাযথ সম্মান দেওয়া হয় বা যথাযথ সেটেলমেন্টের যেটা পাওয়ার কথা, দ্যাটস ইট। এর বাইরে আপনি বলছিলেন যে আমাদের সাথে সমঝোতা করে মীমাংসা আসবে বলছিলেন হ্যাঁ 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 সেটা কতদিনের ভেতরে করবে কোনো আশ্বাস দিয়ে হ্যাঁ এই হ্যাঁ, এটা এরকম একটা আশ্বাস দিয়েছে, কয়েকদিন তারা টাইম নিয়েছে। পরিশ্রম করার কারণে কি আপনার একটা দূরত্ব বলেন না না না, সংবাদ সম্মেলনটা আর 2 দিন আগেই বলা হয়েছিল। তো আমি সাংবাদিক ভাইয়েরা যখন আমাকে শুরুতেই হেল্প করেছে, আমি সংবাদ সম্মেলনের কথা বলে আজকে কাট অফ করে দিব, ওই পাবলিক তো আমি না।